আসসালামু আলাইকুম। যারা গণিতে কিংবা ইংরেজিতে ভয় পান তাদের জন্য একটু কথা বলি, কারণ এটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে মনে করেন যে ভাই এই যে আয়শা, এই বয়সে আয়শা এই ম্যাথ ইংরেজির বেসিক ঠিক করা কি সম্ভব? যাদের বেসিক ভালো না, আমার এই কথাগুলো তাদের জন্য। আর যাদের অলরেডি ভালো আছে তো আছেই, ঠিক আছে, সম্ভব, যে কোনো সময় সম্ভব। আপনি ম্যাথের কথা বলি, আপনি চতুর্থ শ্রেণী, আপনি খুব দুর্বল হলে চতুর্থ শ্রেণী দিয়ে শুরু করতে পারেন, অথবা পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীতে শুরুতে কি পাবেন? গুণ আছে। আপনার গুণ যদি কিছুটা এলোমেলো থাকে, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তারপর এখানে আছে গুণের পরে আসবে ভাগ, ভাগের সূত্র টুত্র সহ দেখবেন অনেক ভাগের সূত্র থেকেই অনেক পরীক্ষা থেকে 2-3টা প্রশ্ন আসে। সুতরাং ভাগ খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ভাগ আপনার প্রত্যেকটা ম্যাথের মধ্যেই লাগবে, গণিতের মধ্যেই লাগবে, প্রত্যেকটা বিষয়তে লাগবে। সেটা ভগ্নাংশ বলেন, শতকরা বলেন, সব জায়গাতেই ভাগ ঘুরে ফিরে চলে আসবে। কাটাকাটির বেলায় তো ভাগ থাকবেই। তো সুতরাং ভাগটা ক্লিয়ার হয়ে যাবেন পঞ্চম শ্রেণীতে। আচ্ছা, ভাগের পর কি পাবেন? ওখানে ভগ্নাংশ পাবেন। ভগ্নাংশ একদম বিটের পঞ্চম শ্রেণীতে রয়েছে, কত প্রকার কি কি, সব ধরনের সাধারণ ভগ্নাংশ, দশমিকের ভগ্নাংশ, সব ধরনের ভগ্নাংশের সাথে পরিচয় হয়ে যাবেন। ভগ্নাংশের গুণ ভাগ, মানে পঞ্চম শ্রেণী এমন একটি জায়গা আমি দেখেছি যে পঞ্চম শ্রেণীতে আপনি সকল ম্যাথের কমপ্লিট, ভগ্নাংশ বলেন আর লসাগু গসাগু বলেন, সব ক্লিয়ার হয়ে যাবেন। ভগ্নাংশের পড়ে আছে লসাগু গসাগু, হয় আগে অথবা পরে, বোধহয় আগে মনে হয়, হ্যাঁ, ভগ্নাংশের আগে লসাগু গসাগু আছে। গুণনীয়কের ম্যাথ রয়েছে। তো এই গুণনীয়ক বা লসাগু গসাগু এটা চাকরির পরীক্ষাতে কি পরিমাণ গুরুত্বপূর্ণ বলে শেষ করা যাবে না। সুতরাং অন্যতম বিষয়গুলো এই পঞ্চম শ্রেণীতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ভগ্নাংশ ক্লিয়ার হয়ে যাবেন, লসাগু গসাগু ক্লিয়ার হয়ে যাবেন। তারপর শতকরা, এটা যখন ক্লিয়ার হয়ে যাবেন 15 থেকে 20 দিন লাগবে, ঠিক আছে। আপনি এই ডাকের অঙ্কগুলো প্রথমত একটু স্কিপ করে যাবেন, মেইন ম্যাথগুলো করে করে যাবেন, কারণ হচ্ছে আপনার ক্লিয়ার হতে হবে। দেন আপনি দেখবেন 15 দিনে 20 দিনে আপনার প্রাইমারি এই পঞ্চম শ্রেণী শেষ। আপনি ষষ্ঠ শ্রেণীর ম্যাথে যাবেন, তখন দেখবেন মজা পেয়ে যাবেন। পঞ্চম শ্রেণীতে যা পড়েছেন, যা করেছেন, ওগুলোই রিপিট করে আসবে, ঠিক আছে। আর একটু মডিফাই হয়ে বেশিরভাগ হুবহুবই আসবে, ঠিক আছে। পঞ্চম শ্রেণীতে ভালো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর ষষ্ঠ শ্রেণীতে আপনি বীজগণিত পাবেন, একদম বেসিক থেকে একটু একটু করে বীজগণিত পড়বেন। তো এইভাবে যদি শুরু করেন, দেখবেন 1.5-2 মাস পর আপনি ষষ্ঠ শ্রেণীও শেষ। পঞ্চম ষষ্ঠ শ্রেণী যখন শেষ হয়ে যাবে, দেখবেন ম্যাথের ম্যাক্সিমাম ম্যাথ আপনি পারেন, ঠিক আছে। আর যেগুলো পারেন না, একটু ট্রাই করলে বুঝে যাবেন কোথায় থেকে কি হচ্ছে, যেহেতু আপনি বেসিকটা ক্লিয়ার করে চলে আসছেন। সুতরাং এইভাবে গণিতটা শুরু করেন। আমরা ভয়ে শুরু করি না যে আদৌ পারবো কি না। আপনি তো বাচ্চা ছেলে না, আপনি খুব সহজেই বুঝবেন। আর ইউটিউবে কিভাবে বলবেন শিখবেন সেটাও বলে যে ইউটিউবে এই রিলেটেড একদম হুবহুব বহু চ্যানেল রয়েছে। একদম পঞ্চম শ্রেণীর পড়াটা আপনাকে করিয়ে দেবে, ষষ্ঠ শ্রেণী প্রত্যেকটা অনুশীলন তারা করিয়ে দেয়। হুবহুব দেখে দেখে আপনি কোনো আর স্যারের কাছে যেতে হবে না। সুতরাং এইভাবে শেষ করতে পারেন। আপনি যদি ইংরেজিতে আসেন, একদম বেসিক থেকে শুরু করে ইংরেজিও সেম। সেন্টেন্স, আপনি সেন্টেন্স থেকে শুরু করবেন, সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা শেষ হলে সেন্টেন্স থেকে ঘুরে ফিরে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। সেন্টেন্সে ধরুন কি বলে ইন্টারগেটিভ, যে প্রশ্নবোধক চিহ্ন, আপনি এটা কোন সেন্টেন্সে পড়তে, আপনি চাকরি পরীক্ষাতে প্রশ্নবোধক চিহ্ন দেখলেই মনে করবেন যে এটা হয়তো ইন্টারগেটিভ সেন্টেন্স। না, ইন্টারগেটিভ সেন্টেন্স নয়, এখানে আরো অনেক গ্রামাটিক্যাল বিষয় আছে, শুধু প্রশ্নবোধক থাকলেই হবে না। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, ওখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন সেন্টেন্স থেকে যখন শুরু করবেন। সেন্টেন্স শেষ হবে, তারপর আসবেন পার্টস অফ স্পিচ। আপনারা জানেন 8টি পার্টস অফ স্পিচ আছে। এই 8টি পার্টস অফ স্পিচ যদি শেষ করে ফেলেন, তারপর তো আপনি যাবেন টেন্সে। আচ্ছা, আমি আর গেলাম না, এই 8টা পার্টস অফ স্পিচই শেষ করলাম। এইটুকু পর্যন্ত যখন আপনার গ্রামার ক্লিয়ার হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন যে কোনো পরীক্ষায় 4টা 5টা 7টা প্রশ্ন অনায়াসেই আপনি করতে পারবেন। কারণ এই জায়গা থেকে কি পরিমাণ প্রশ্ন যে চাকরিতে করে, ধরুন করে কি সিঙ্গুলার প্লুরাল থেকে করে, তারপর ধরুন কমন জেন্ডার থেকে করে, কোনটা কোন জেন্ডার, যেমন ডগের ফেমিনিন জেন্ডার কি, এইভাবে অনেক প্রশ্ন এখান থেকে করে, অনেক ওয়ার্ড থেকে এখান থেকে করে। সুতরাং এই জায়গাটা ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ এইটুকু পর্যন্ত পড়লে। কারণ এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, ওগুলা ম্যাক্সিমাম মুখস্থ নির্ভর জায়গা।
সুতরাং এই মুখস্থ নির্ভর জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপর আস্তে 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 দেখবেন 2 মাসে গ্রামার আপনার ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং সবকিছুর আগে আপনাকে কি করতে হবে? শুরুটা করতে হবে। শুরুটা করেন, দেন ইনশাল্লাহ হয়ে যাবে, ভয় দূর হয়ে যাবে। এটা খুবই জরুরি। এটা না ক্লিয়ার করে অন্য কিছু পড়লে কোনো কাজে আসবে না। সুতরাং এটা ক্লিয়ার করেন, তাহলে অনেক ভালো বেনিফিট চাকরির পরীক্ষায় আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।